it's me Faria Zeli, and today I will discuss on noun. The previous class was about purse of speech, and now what is noun? It's one kind of purse of speech, and noun refers to the naming words. Suppose you need to join the team. Here, what is the naming words can be? Me too and the team. Naming words কোনো কিছু নাম যেই ওয়ার্ডটি প্রকাশ করে সেটাকে আমরা নাউন হিসেবে ধরি। পার্টস অফ স্পিচ হচ্ছে কি? একটা সেন্টেন্সের প্রত্যেকটি শব্দ তাদের অর্থ প্রকাশের কাজ অনুসারে এক একটি ভাগে ভাগ করা হয়েছে, কাজ অনুসারে ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটি ভাগ হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ। যেই শব্দগুলো কোনো কিছু নাম প্রকাশ করে সেগুলোকে নাউন বলা হয় ইংলিশ গ্রামারে। বাংলায় যেটা বাংলা গ্রামারে বিশেষ্য। তাই এটি মিটু একটি মেয়ের নাম, একটি ব্যক্তির নাম, টিম দল, কিছু নাম। নাউন তাহলে নাউন হচ্ছে কোনো কিছু নাম, বিশেষ্য। কোনো কিছু নামকে বিশেষ্য বলে। বলতে গেলে এই পৃথিবীটার সব কিছুরই একটা নাম আছে। The world is a jumble of nouns, you can say. এখন আমরা আজকে নাউন, বিশেষ্য এর ক্লাসিফিকেশনগুলো দিই। একটা বস্তু অবস্থা বিশেষে এক ধরনের ভাগ করা হয়েছে। নাউন বলতে একভাবে ভাগ করা হয়েছে একটা বস্তুগুলোর অবস্থা বিবেচনা করে। আরেকভাবে ভাগ করা হয়েছে বস্তুগুলোকে গণনা করা যায় কি যায় না তার উপর একটা ক্লাসিফিকেশন করা হয়েছে। বস্তুর অবস্থার উপর নির্ভর করে যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে সেই অনুসারে দুভাগে ভাগ করা হয়েছে, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা প্রথমে ডিসকাস করব কংক্রিট নাউন কি আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি। কংক্রিট নাউন যেটার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, বাহ্যিক একটা অস্তিত্ব আছে। সাপোজ বল তুমি দেখতে পাচ্ছ, স্মেল গন্ধ, ওয়াটার তুমি টাচ করতে পারছো। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই কিন্তু তোমার এটাকে অনুভব করা যায়, এটাকে অনুভব করা যায়। আমি যদি একটু উদাহরণগুলো দিই তাহলে বিষয়টা তোমার ক্লিয়ার হবে। বল, ওয়াটার, abstract noun, love, kindness. Love দেখা যায়, কাইন্ডনেস দেখা যায়, এগুলো কোনো কিছুই দেখা যায় না, অনুভব করা যায়। আরও সিম্পলিফাই যদি করি, কংক্রিট নাউন you can be perceived through five senses. আমাদের পঞ্চেন্দ্রিয় দিয়ে কংক্রিট নাউন যেগুলো নাম বোঝায় সেই জিনিসগুলোকে আমরা পঞ্চেন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি। আর অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো বলতে পারো সেই হিসেবে পঞ্চেন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না, ঠিক এগুলো ব্রেন থেকে আসে। পঞ্চেন্দ্রিয় কি? আমাদের চোখ, কান, জিহ্বা, নাক, ত্বক, এগুলো দিয়ে আমরা যেগুলো অনুভব করি, ফাইভ সেন্সেস। আর অ্যাবস্ট্রাক্ট নাউন সেগুলো শুধু অনুভব করা যায়। আরও এক সেন্স, আরও ইলেবরেটলি বলতে বললে এগুলো কোয়ালিটি বোঝায়, স্টেটাস অবস্থা বোঝায়। কংক্রিট নাউনগুলোকে আবার আমরা চার ভাগে ভাগ করেছি।
proper noun, common noun, collective noun, material noun. Proper noun. Let me start with proper nouns. Proper noun, what does it proper noun refers? এটা একটা জিনিসের স্পেশাল নামটাকে রেফার করে। Suppose first sentence was need to join the team. Here me too. It is a special name of a girl. একটা মেয়ের বিশেষ নাম। তাই me too হচ্ছে একটা proper noun. I will January is the first month of a year. জানুয়ারি হচ্ছে একটা বছরের প্রথম দিন, একটা মাসের নাম। So January is a proper noun. Okay. Now about common noun. What is common noun? Common অর্থ সাধারণ, কিছু জিনিসের যে একটা সাধারণ নাম থাকে, একই প্রকারের কতগুলো জিনিসের যে একটা সাধারণ নাম থাকে। Here if I say Hindu is a good girl, what is the common noun? Here girl. কিন্তু একটি ভালো মেয়ে, girl. কিন্তু common noun girl. তাই মেয়ে অনেক, তাদের প্রত্যেকেরই এক একটা নাম আছে। আমরা মানুষ অনেক, প্রত্যেকেরই এক একটা নাম আছে। স্কুল কমন নাউন, কিন্তু প্রপার নাউন হবে আগ্রাবাদ বালিকা বিদ্যালয়। ওকে, কালেক্টিভ নাউন, যেই নাউনগুলো দিয়ে আমরা একই প্রকার কতগুলো জিনিসের সমষ্টিগতভাবে ভাব প্রকাশ করি, সমষ্টিগতভাবে বোঝাই, সেই নাউনগুলোকে বলে কালেক্টিভ নাউন। সাপোজ join the team. The first sentence. Here, team is a collective noun. Team মানে দল, কিন্তু একটা দলটিকে জয়েন করেছি। কিসের নাম? টিম অফ সে ক্রিকেট। ওকে, ক্রিকেট একটা টিম, ক্রিকেট টিমটিতে জয়েন করেছি। Class, more examples are class, army, police, etc. Class দিয়ে কতগুলো স্টুডেন্ট, আর্মি কতগুলো সৈন্যের দল, পুলিশ পুলিশ। ম্যাটেরিয়াল নাউন, যে নাউনগুলো কোনো দ্রব্যাদির নামকে বোঝায়, সেই নাউনগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। Let's suppose water, sand, rice,
এটসেট্রা। এখন আমার প্রপার নাউন, স্পেশাল নেম। কমন নাউন সাধারণ, একই প্রকার যে একটা কমন সাধারণ একটা নাম থাকে। কালেকটিভ সমষ্টিগতভাবে, কতগুলো কমন নাউনের যখন একসাথে সমষ্টিগতভাবে আমরা বুঝাই তখন কালেকটিভ, ম্যাটেরিয়াল নাউন, দ্রব্যাদি। এই প্রত্যেকটা নাউনগুলো আবার কিছু বিশেষত্ব আছে, বিশেষ কিছু দিক তোমাদের লক্ষ্য রাখতে হবে। সাপোজ প্রপার নাউনের ক্ষেত্রে তোমাকে অবশ্যই যে কোনো প্রপার নাউন যদি তুমি লিখতে যাও তার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হতে হবে। যেমন নিতুর ক্ষেত্রে আমি লিখেছি একটা বড় জানুয়ারি, যে বড় হাতের। তারপর কোনো নদীর নাম যদি লিখি পদ্মা, পি বড় হাতের। তারপর কোনো পত্রিকার নাম ডেইলি স্টার, প্রথম অক্ষরগুলো অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যেগুলো কিনা সেন্টেন্সের প্রথম ছাড়া সাধারণত অন্যান্য নামগুলোর প্রথম অক্ষর বড় হাতের হবে না। আরেকটা ব্যাপার, তোমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন, প্রপার নাউন, আর আছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই বিষয়গুলো ছাড়া গণনার উপর ভিত্তি করে আমরা দুভাগে ভাগ করি। সেটা হচ্ছে কাউন্টেবল, আনকাউন্টেবল, মানে জিনিসগুলোকে গণনা করা যায় কিনা তার উপর ভিত্তি করে। কতগুলো গণনা করা যায়, কতগুলো জিনিস গণনা করা যায় না। Countable noun, say book, গুলো গণনা করা যায়। Or any object, girl, boy. Uncountable noun, যেগুলো গণনা করা যায় না। Kindness, or say any type of natural nouns, rice, water, এগুলো কি তোমরা গণনা করতে পারবে? পারবে না, কাউন্ট করতে পারবে না। সেজন্য এগুলো আনকাউন্টেবল নাউন। এগুলো গণনা করা যায় আর এগুলো গণনা করা যায় না। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমাদের আরো দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে নাউন ফরমেশন। নাউন ফরমেশন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে তোমরা সিঙ্গুলার প্লুরাল পড়েছো। সিঙ্গুলার, সাপোজ বুক, সিঙ্গুলার কি হবে? বুকস। গার্ল, সরি, সিঙ্গুলার বুক আর প্লুরালে হয়ে যাবে একটা এস যোগ করে বুকস। অনলি এস। আমি অনেক সময় খাতায় লক্ষ্য করি যে প্লুরালের যে তোমরা এস অনেকেই কি করো, এখানে একটা কমা দিয়ে বসো, এটাকে অ্যাপোস্ট্রফি বানিয়ে বসো, অ্যাপোস্ট্রফি এস দিয়ে বসো, যেটা একেবারেই ঠিক না। ঠিক তেমনি গার্ল, গার্লস, বয়, বয়েজ। কিন্তু এগুলোকে তুমি কখনোই অ্যাজ যোগ করে সিঙ্গুলার প্লুরালের ব্যাপারে আনতে পারবে না।
মাস্ট বি রিটেন। কাউন্টেবল আনকাউন্টেবল যে কোনো আগের যে বিষয়গুলো কংক্রিট নাউনের প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট সবগুলোর ক্ষেত্রে আমাদের কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের বিষয়টি লক্ষ্য রাখতে হবে। কারণ সেন্টেন্সে যখন আমরা এই নাউনগুলো ইউজ করব, সেন্টেন্সে নাউন অনুসারে ভার্ব বসে। Say, in case of collective noun, তোমরা লক্ষ্য করবে টিমটি তাদের আনন্দ প্রকাশ করল, দেখালো, দেখায়। The winning team always, you say the winning team, and right. বিজয়ী দল সবসময় আনন্দ প্রকাশ করে। Here the team shows, টিম একত্রে, এখানে একত্রে টিমের যত লোকজন সবাই একত্রে আনন্দ প্রকাশ করছে। কালেকটিভলি আমরা এটাকে ধরছি। তাই এক্ষেত্রে লক্ষ্য করো ভার্বটা, এটা প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে অ্যাজ যোগ হয়েছে, এটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাউন হিসেবে। এক্ষেত্রে লক্ষ্য করো আমি প্লুরাল ভার্ব ব্যবহার করেছি। কেন? The jury are divided in their opinions. The jury are divided in their opinions. জুরিরা তাদের মতামতের ক্ষেত্রে বিভক্ত, মানে বিভক্তভাবে তাদের মতামত প্রকাশ করছে। জুরি যদি একটা টিম হয়, জুরি হচ্ছে একটা প্যানেল করবে যারা রায় প্রকাশ করে, রায় দেওয়া হয় তাদের ডিসকাশনের উপর। তারা যদি ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছে, ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছে, এখানে জুরি একটা কালেকটিভ নাউন, কিন্তু তাদের প্রত্যেকটা মেম্বার আলাদা হয়ে গেছে, তাদের একটা আলাদা কাজ, মানে আলাদা মতামত প্রকাশ করছে। তাই আমরা এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করেছি। ম্যাটেরিয়াল নাউন একটু লক্ষ্য করো। ম্যাটেরিয়াল নাউন আমরা সাধারণত সিঙ্গুলার হিসেবেই সিঙ্গুলারি ম্যাটেরিয়াল নাউন। আরেকটা বিষয় লক্ষ্য হচ্ছে, এর আগে আমরা আর্টিকেল ব্যবহার করি না। ওয়াটার ইজ এসেনশিয়াল for a living being. যেকোনো জীবিত প্রাণীর জন্য পানি অত্যন্ত জরুরি। আমরা এখানে কোনো আর্টিকেল ব্যবহার করতে পারি না, কিন্তু আমি যদি এর আগে একটা আর্টিকেল ব্যবহার করি, সেটা হবে কোনো একটা নির্দিষ্ট পানিকে যদি আমি বোঝাতে চাই, তাহলে আমি এর আগে আর্টিকেল ব্যবহার করতে পারি। যেমন ধরো এই সেন্টেন্সটা,
The water of Pacific Ocean is hotter than any other ocean. প্রশান্ত মহাসাগরের পানি অন্যান্য মহাসাগরের পানির তুলনায় একটু উষ্ণ হয়। So, the water of Pacific Ocean প্রশান্ত মহাসাগরের পানিকে নির্দেশ করছে। আরো একটা উদাহরণ দেই। The gold of this ring is 24 carat. এই আংটিটার স্বর্ণ 24 ক্যারেটের। ঠিক এভাবে আমরা যদি আর্টিকেল ব্যবহার করি ম্যাটেরিয়াল নাউনের আগে, ঠিক সে নির্দিষ্ট দ্রব্যটাকে নির্দেশ করে। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে কিছু বক্তব্য আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত ফর্ম হয় কিছু সাফিক্স দিয়ে, সাপোজ ইজম, টিএইচ, নেজ, DION or ION, etc. Say true, it's true, adjective, এটা adjective, এটাকে যদি আমি নাউনে আনি truth, What is utility? সেটা তোমরা অনেকে আছো, আমাদের দেশে দেখা যায়, মানে আমরা দেখি সাধারণত অনেকে আছে তাদের মৃতদেহ দান করে। কারা দান করে? তারা ইউটিলিটারিয়ানিস্ট, মানে তারা একটা জিনিসের সর্বোচ্চ ব্যবহারের কথা চিন্তা করে। তারা ইউটিলিটারিয়ান থেকে ইউটিলিটারিয়ানিজম, Food, childhood, good, goodness, freedom, free থেকে freedom, স্বাধীনতা, etc. Okay, that's all for today. Take care. Bye.